ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস বাই স্কেডিউল। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটাকে আমরা তালিকার মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। প্রথমে আমরা এটাকে একটা টেবিল আকারে সাজিয়ে নিলাম। জমির পরিমাণটা কি হবে আমাদের 1 হেক্টর, প্রতিটা ক্ষেত্রে জমির পরিমাণ হবে 1 হেক্টর। শ্রম ও মূলধনের পরিমাণ হবে, শ্রম ও মূলধন পরিবর্তনীয় 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকা, এভাবে আমাদের টাকার পরিমাণটা বাড়তে থাকে। মোট উৎপাদন, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কাজ কি? যত পরিমাণে টাকার পরিমাণ বাড়তে থাকবে উৎপাদন তার চেয়ে কম হারে বৃদ্ধি পাবে। মোট উৎপাদনটা 20 কুইন্টাল, 50 কুইন্টাল প্রান্তিক উৎপাদন, এবার আমাদেরকে সাজাতে হবে। দেখো তালিকায় কি করেছে, একজন কৃষক প্রথমবার 1 একর জমিতে 100 টাকার শ্রমমূলধন নিয়োগ করে 20 কুইন্টাল ধান উৎপাদন করে। প্রথমে একজন কৃষক 1 হেক্টর জমিতে 100 টাকার শ্রমমূলধন নিয়োগ করে 20 কুইন্টাল কি করেছে, শ্রমমূলধন নিয়োগ করে 20 কুইন্টাল ধান উৎপাদন করেছে। আবার প্রান্তিক উৎপাদনও 20 কুইন্টাল হয়েছে। কিন্তু পরবর্তী 1 হেক্টর জমিতে শ্রম ও মূলধন 200 টাকা নিয়োগ করে মোট উৎপাদন হচ্ছে 50 কুইন্টাল ও 30 কুইন্টাল। দ্বিতীয়বার সে 200 টাকা শ্রম ও মূলধন নিয়োগ করে মোট উৎপাদন 50 কুইন্টাল ধান উৎপাদন করতে পেরেছে। এখানে কৃষক 30 কুইন্টাল ধানই অতিরিক্ত লাভ করেছে। এখানে কৃষক কি করেছে, 30 কুইন্টাল ধান অতিরিক্ত লাভ করেছে। এই 30 কুইন্টাল প্রান্তিক উৎপাদন, এই 30 কুইন্টালটা হচ্ছে আমাদের প্রান্তিক উৎপাদন। এই প্রান্তিক উৎপাদন আবার দ্বিতীয়বারের ব্যয়ের তুলনায় অপেক্ষাকৃত বেশি হয়েছে। তৃতীয়বার কি করেছে, তৃতীয়বার একই হেক্টরে 300 টাকা খরচ করে 70 কুইন্টাল ধান উৎপাদন করতে পেরেছে। 20 কুইন্টাল হচ্ছে প্রান্তিক উৎপাদন। 300 টাকায় হচ্ছে 70, আগে ছিল 50, পরে হচ্ছে 70। 30 কুইন্টাল ছিল প্রান্তিক উৎপাদন, কমে হয়েছে 20 কুইন্টাল। আবার যখন 1 হেক্টরে 400 টাকা নিয়োগ করেছে তখন 70 কুইন্টাল থেকে বৃদ্ধি পেয়ে 80 কুইন্টাল হয়েছে। এতে প্রান্তিক উৎপাদন মাত্র 10 কুইন্টাল বৃদ্ধি পেয়েছে। 30 কুইন্টাল থেকে হ্রাস পেতে পেতে 20 কুইন্টাল, 10 কুইন্টাল। তৃতীয়বার তার শ্রম ও মূলধন নিয়োগের পরিমাণ 300 টাকা হলেও মোট উৎপাদন 70 কুইন্টাল হয়। শ্রম ও মূলধন 300 টাকা বৃদ্ধি করেছে, 100 থেকে 300-তে এসেছে, কিন্তু প্রান্তিক উৎপাদন 20 কুইন্টাল ধান, অর্থাৎ দ্বিতীয়বারের তুলনায় উৎপাদন কম বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয়বারের তুলনায় উৎপাদনটা কম বৃদ্ধি পেয়েছে, বা ব্যয়ের তুলনায় উৎপাদন বৃদ্ধির হার আরও কম। যে পরিমাণ ব্যয় করেছে উৎপাদন বৃদ্ধির হার তার চেয়ে আরও কম। এভাবে চতুর্থবার 400 টাকা শ্রম ও মূলধন নিয়োগ করে উৎপাদন সর্বাপেক্ষা বেশি বা 80 কুইন্টাল হলেও 400 টাকা বৃদ্ধি করে 80 কুইন্টাল ধান উৎপাদন করলেও প্রান্তিক উৎপাদন সবচেয়ে কমে গেছে, মানে 10 কুইন্টাল, 30 কুইন্টাল থেকে মাত্র 10 কুইন্টালে চলে এসেছে। অর্থাৎ শ্রম মূলধন বৃদ্ধির হারের চেয়ে উৎপাদন বৃদ্ধির হার অনেক কম। অর্থাৎ শ্রম মূলধন বৃদ্ধির হারের চেয়ে উৎপাদন বৃদ্ধির হার 400 টাকায় 80 কুইন্টাল হওয়ায় প্রান্তিক উৎপাদন মাত্র 10 কুইন্টাল। অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধিতে বলা হয়ে থাকে, শ্রম ও মূলধন যত নিয়োগ করতে থাকে উৎপাদন তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়।